আসার সেই 90 দশকের যেগুলো, যেমন জসিম বলেন, তারপর বলেন যে জসিম, তারপরে নায়ক রাজ্জাক, মানে রাজ্জাক সাহেব, তারপর আরো আছে যেমন ওয়াসিম, তারপরে নামদানা জাফর ইকবাল, এরাই তো নায়ক। এরা কি নায়ক? এর নিজেকে সবসময় মানে উপস্থাপন করার জন্য নূতন প্রজন্মকে, কিন্তু ওর চরিত্রগুলো আপনি ঘেটে দেখেন, ও ওর বাপ মাকে পরিচয় দেন না মকসুদপুরে, ও কিন্তু সৎমা আছে, ওর সে সৎমাকে হচ্ছে পরিচয় দেন। আপনি দেখেন, আমার কথাটা জাস্টিফাই করেন, অবজার্ভ করে দেখেন। আচ্ছা, আপনি শাকিব খানের সিনেমা কখনো দেখেছেন কিনা? আমি শাকিব খানকে আগে ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। কয়েকটা ছবি ভালোবাসতাম, কারণ ওর চরিত্র খারাপ, ওর ক্যারেক্টার অনেক লুজ। আপনি যদি আমার কথাটা যদি মনে করেন যে 80% দর্শক আমার সাথে একত্র হবে যে না, কথা শিওর, হ্যাঁ ও অভিনয় ভালো করে, কিন্তু ওর জিনিসগুলো দেখেন, ওর প্রতিটা মানে হিংসার থেকে বেশি ওর কি আছে। আচ্ছা, বাংলাদেশে তো শাকিব খানের অনেক ফ্যান ফলোয়ার আছে। ফ্যান ফলোয়ার জানে না, ওর আসল হিস্ট্রি জানে না, যে নিজের রক্তকে অস্বীকার করে। আপনি দেখেন মকসুদপুরে যাই দেখেন, এর ইতিহাস, তার ভাই বোনকে পরিচয় দেয় না, যে সৎ ভাই বোন, তাহলে সে কি নেই, কিসের নায়ক? এরকম নায়ক বাংলাদেশের দরকার নাই, এগুলো দরকার নাই। নায়ক হইতো নায়কের মতো নায়ক হতো, মনুষ্যত্ব। অভিনয় দরকার, অভিনয় মুখ্য বিষয় নয়। আগে নতুন প্রজন্ম কি শিখতে পারে, কি পাচ্ছে, কি অ্যাক্টিভিটি পাচ্ছে? আপনি বলেন, নতুন প্রজন্ম কি শিখতে যাচ্ছে ওর কাছে? এইরকম নায়ককে বয়কট করা দরকার। আচ্ছা, ঈদে তো তার সিনেমা দেখার জন্য উপচে পড়া ভিড় দেখা যায়। দেখি না, ওকে বয়কট করে সেই জায়গায় দেখতেছি ঈদের দিনে ওর ছবি 100 টাকা দিয়ে যদি দেখতে ইচ্ছা করে ওই দিক থেকে দেখো। এইসব সিনেমা লোকে মানায় না, এই সিনেমা হলে শাকিব খানকে মানায় না। হ্যাঁ, যদি মানাতো, ও যদি ক্যারেক্টার লুজ না হতো, ওই যে সালমান খানের একটা মুভি আছে না, ক্যারেক্টার লুজ, একটা গান আছে না, ওই রকম, ও সিস্টারটা এরকম। আপনি কোথা থেকে এসেছেন? এবং আমি ঢাকা কলেজের ছাত্র, প্লাস ধানমন্ডি ক্যান্টনমেন্ট থেকে। থ্যাংক ইউ ভাইয়া। একটু আপনার সাথে কথা বলতে, সেটা হলো যে এবার ঠিক আছে, এই হচ্ছে মেন দর্শক হচ্ছে এটাই, ওনার সাক্ষাৎকারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হয়েছে ভাই, আপনি এত একদম সোজা থাকেন, একটু সোজা থাকেন, এই পাটা এদিক, এই জায়গাটায় দাঁড়ান। একটু শুরুতে আমি জানতে চাই যে আজকে ঈদের একটা আনন্দ আসলে ভাগাভাগি করতে তো আমরা সিনেমা দেখতে আসি, যে আপনি কোন সিনেমাটা দেখতে? আমি দেখতেছি ব্যাড বয়েস সিনেমা দেখতেছি, কারণ এত কস্টিং টাকা দিয়ে ব্যাড বয়েসটা দেখে বেটার হবে। কারণ এইসব সিনেমা হলে আমি মনে করি যে শাকিব খানের ছবি মানায় না। কেন মানায় না? হ্যাঁ, ওর সব কিছু দিয়ে অ্যাক্টিভিটিস সেই 90 দশক থেকে বর্তমান পর্যন্ত সবচেয়ে পজিটিভ থাকতো, তাহলে ওকে কারেক্ট গ্রহণ করতাম। কিন্তু ওর চরিত্র ঠিক থেকে আপনি দেখেন, বুবলু মাস্কটা একটু খুলেন, মাস্কটা একটু খুলে নেন। না, ঠিক আছে। ও দুইটা মেয়ের জীবন ধ্বংস করছে, দুইটা বাচ্চার জীবন ধ্বংস করছে, হোক ওর অনেক কোটিপতি, কিন্তু ওর থেকে যে মনুষ্যত্ব, বিবেক, সেটা কোথায়? ওকে কিভাবে এক্সপেক্ট করতে পারি আমরা, কিভাবে গ্রহণ করতে পারি? নূতন প্রজন্মকে কি শিখাচ্ছে? ওর থেকে প্রতারণা শিখেছে, তাহলে আমি একটা মেয়েকে প্রতারণা করবো, একটা প্রতারণা করবো, এরকম কি এটা চলে? ও হ্যাঁ, ওর ভালো, মানে অভিনয় ভালো নিয়ে জগৎ চলে না, জগৎ চলে মনুষ্যত্ব, বিবেক, এইটা চাই। আচ্ছা, কোন দুটো মেয়ের সাথে সে প্রতারণা? অপু বিশ্বাস, হ্যাঁ, সেটা তো বিয়ে, তার ওয়াইফ ছিল। হ্যাঁ, তারপরে এরকম কেন? ও সরাসরি বিয়ে করে না কেন? বাচ্চা কেন গোপন করছিল? না, এটা হইতেই পারে, তার কেন? ব্যক্তিগত ব্যাপার। হয় কি জন্য? এটা আমি হয় অন্য কিন্তু বিয়ে করলে তো জীবন নষ্ট হয় না ভাইয়া। ওর শিখাবে কি? ও কি ফোকাস শিখাচ্ছে আমার? সে তো অবৈধ কোনো কাজ করেনি, সে তো বিয়ে। আমি এখন বিয়ে করে লুকিয়ে রাখবো, 2-3টা লুকিয়ে রাখতে পারি, সেটা আপনি তাহলে সমাজ কি হবে? বিয়ে করতেই পারেনি, এটা তো আপনি ক্লিয়ার করেন আসলে আপনার। না, আমি ভাবতেছি আমার ওর ব্যাড সাইডটা বেশি। আপনি দেখেন। আচ্ছা, বলেন না, আমি তো জানি না। আমরা মনে করি যে অভিনেত্রী 90 দশকে যারা পাইছে, জসিম পেয়েছি, রাজ্জাক সাহেব পেয়েছি, তারপরে আহমদ সিনিয়র চোদ্দে জসিম সাহেব, তারপর চোদ্দে রাজ্জাক, তারপর জাফর ইকবাল, তারপর এদের থেকে আপনি আজ পর্যন্ত শুনছেন তাদের ক্যারেক্টারের অবস্থা? অবশ্যই সে ভালো ছিল, ভালো পজিটিভ পয়েন্টে ছিল। তারপর ইলিয়াস কাঞ্চন, সে ভালো অভিনয় করছে, কিন্তু এর আত্মহংকারটা বেশি। ও বলতে কি নাম বলেন? শাকিব খান। আচ্ছা, তার আত্মহংকারটা বেশি, এবং কি তার থেকে যে আমরা শিখতে পাচ্ছি এগুলো পজিটিভলি না। সে আর কি বলবো, আর কি সবাই জানে। আপনার কাছে একটু জানতে চাই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে অন্য কেউ এইভাবে মানে রিপ্রেজেন্ট করতে পারেনি কেন?
মানে শাকিব খান যেভাবে রিপ্রেজেন্ট করছে দেশে এবং দেশের বাইরে, আমি একটু বলি তারপরে শেষ করি, জি। দেশের বাইরে যেভাবে রিপ্রেজেন্ট করছে হুম। বাংলাদেশি সিনেমা, হুম। এইভাবে রিপ্রেজেন্ট তো Costing- অন্য কেউ করতে পারে না, Costing- কেন? কস্টিং এর জন্য হ্যাঁ, আপনি ইনভেস্ট করেন, আপনার কাছে 10 কোটি টাকা আছে, আপনি খাটান, ভালো ইনে হবে। কিন্তু আমাদের তো ভারতের যে 32টা অঙ্গরাজ্য, আমাদের অঙ্গরাজ্য একটা, আমাদের সিনেমার কটা, ওদের তো হাজার হাজার সিনেমা হল, সেই জন্য কোনো প্রযোজক সাহস পায় না সিনেমা করার জন্য, হুম। ভালো করতে পারে না, এটাই তো স্বাভাবিক। আমাদের বাজার কম। যার পিছনে মানুষ কোটি কোটি টাকা খরচ করে তাকে দিয়ে সিনেমা বানাচ্ছে এবং তার ডেট পাচ্ছে না, তাকে আপনি বলছেন, সরাসরি বলছেন সে খারাপ, তার ক্যারেক্টার খারাপ, তার সবকিছু খারাপ। কিন্তু আপনি একজন ব্যক্তি হিসাবে একজন ব্যক্তির কিভাবে মানে তার খারাপ দিকগুলো আপনি এইভাবে তুলে খারাপ দিকে ধরছেন? তাহলে তাকে তার পিছনে যারা লগ্নি করছে, হুম। আপনার এই কথার জন্য তো তার পিছনের লগ্নিটা তার লস হয়ে যেতে পারে, তাই না? মানে আপনি এটা বুঝতেছেন? আমি বলি, আমার কথার ভিতরে যদি 80% আপনি ভোটেরই করেন, যে 80% দর্শক ওকে ঘৃণা করে এখন, কারণ আপনার হ্যাঁ হ্যাঁ বলেন 80% দর্শক ওর ঘৃণা করে এই কারণে, যার ওই অ্যাক্টিভিটিস, অভিনয় দিয়ে সবকিছু হয় না, মনুষ্যত্ব বিবেক দিয়ে হয়। ও পরপর 2টা সংসার ভাঙছে, তারপর আবার আরেকটা বিয়ে করছে, কি সেই মেয়েগুলা কি আপনাকে বলেছে তার তার সংসার নষ্ট বলেনি। করেছে? আপনাকে বলেছে? আপনাকে বলেনি। দায়িত্ব দিয়েছে? শিখাচ্ছে কি? এই মিডিয়া মাধ্যমটাই তো সে ভালো মাধ্যম, এটা আমরা ওর থেকে শিখতেছি না। কি শিখেছেন? আমরা শিখতেছি বিবেকবান, মানে মনুষ্যত্ব বিবেক, এটা তো কি শিখেছি ওদের কাছ থেকে? কিছু শিখেছি না। সাকিব খানের প্রতি আপনি তো ক্ষোভ কেন একটু বলেন তো? ক্ষোভখানা আমার একটাই ক্ষোভ, যে সে যদি প্রথম অপু বিশ্বাসের সাথে এটা না করতো, গোপনভাবে ও বাচ্চাটা প্রকাশ করছে কখন দেখেন আপনি। আমি যদি বিবাহ করি, আমার তো শুরু থেকেই তো জানবে, A to Z। আমি জেড থেকে জানবো কেন? এ থেকে জানবো, ওদের জেড থেকে জানাইছে। অপু বিশ্বাস কি আপনাকে দায়িত্ব দিয়েছিল? অপু বিশ্বাস বা বুবলি কি আপনাকে দায়িত্ব দিয়েছিল যে আপনি সেটাকে নেগেটিভ সাইডে নিয়েন না, আপনি তো পজিটিভ নেগেটিভ বললেন? কেন negative একজন বললেন? সুপারস্টার যিনি কিনা আমি তাকে বাংলাদেশের আমি ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি বলি, জি, জি। যিনি কিনা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি হুম। বর্তমান লিড দিচ্ছে জি, জি। এবং বাংলাদেশে এবং দেশের বাইরে